ছোটবেলা থেকেই স্টিভের স্বপ্ন ছিল খনিতে গিয়ে জিনিসপত্র খোঁজা, কিন্তু শিশুদের খনিতে প্রবেশ নিষিদ্ধ থাকায় তার এই স্বপ্ন কখনো পূর্ণ হতে পারেনি। আসলে স্টিভ ছোটবেলা থেকেই খুবই সৃজনশীল ছিল। সে আশেপাশের জিনিস দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলতো। বড় হয়ে স্টিভ তার ছোটবেলার স্বপ্ন পূরণ করতে শেষমেশ খনিতে ঢুকে পড়ে। সেখানে খনন করার পর সে একটি অবর এবং একটি অর্থ ক্রিস্টাল খুঁজে পায়। এরপর সে যখন একটি আরেকটি ক্রিস্টালের মধ্যে রাখে, তখনই তার সামনে একটি পোর্টাল খুলে যায়। স্টিভ সেই পোর্টাল পার হয়ে এক নতুন জগতে পৌঁছে যায়, যাকে বলা হতো ওভার ওয়ার্ল্ড। আসলে স্টিভ মাইনক্রাফট গেমের ভিতরে চলে এসেছিল। ওভার ওয়ার্ল্ড ছিল অত্যন্ত সুন্দর। আপনার মাথায় যা ভাবেন তা খুব সহজেই সেখানে তৈরি করা যেত। স্টিভ সেখানে থেকেই নিজের জন্য এক স্বর্গের মতো জগৎ বানাতে শুরু করে। তখন তার সাথে ডেনিস নামের এক নেকড়ে কুকুরের দেখা হয়। স্টিভ তাকে নিজের পোষা বানায় এবং তার জগৎ বানানো চালিয়ে যায়। স্টিভ ডেনিসকে তার প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। অনেকটা সময় এভাবেই কেটে যায়। একদিন ডেনিস জঙ্গলের মাঝে একটি অদ্ভুত দরজা খুঁজে পায়। সেখানে পৌঁছে স্টিভ একটি পোর্টাল খুলে দেয় এবং ডেনিসের পেছনে সে নিজেও সেই পোর্টাল পেরিয়ে মাইনক্রাফটের এক অন্য মাত্রায় চলে যায়, যাকে বলা হয় নেদার। নেদারে কোনো আনন্দ, সৌন্দর্য কিংবা সৃজনশীলতা ছিল না। ওটা ছিল এক প্রকার নরকের মতো, যেখানে পিগলিনদের রানী মালগুসার শাসন চলতো। সেই শয়তানি রানী স্টিভ ও ডেনিসকে বন্দি করে এবং তাদের কাছ থেকে আবর ছিনিয়ে নেয়। আসলে সে অনেক দিন ধরেই আবরের খোঁজে ছিল, যাতে সে ওভার ওয়ার্ল্ডকে ধ্বংস করে দিতে পারে। তখন স্টিভ ওভার ওয়ার্ল্ডকে বাঁচাতে ডেনিসকে বোঝায় এখন তার ওই দায়িত্ব আবরটিকে রক্ষা করার। সবাই যখন ঘুমিয়ে পড়ে, স্টিভ ডেনিসের সাহায্যে বন্দিদশা থেকে পালায়। আবর চুরি করে ডেনিসকে দিয়ে দেয়। সে ডেনিসকে বলে আবরটিকে পৃথিবীতে গিয়ে তার বাড়ির নিচে লুকিয়ে রাখতে। ডেনিস সফলভাবে নেদার থেকে বেরিয়ে ওভার ওয়ার্ল্ড হয়ে পৃথিবীতে ফিরে আসে এবং স্টিভের বাড়িতে পৌঁছায়। সে আবরটিকে বিছানার নিচে রাখতেই আবরু ক্রিস্টাল আলাদা হয়ে যায় এবং ওভার ওয়ার্ল্ডের পোর্টালও বন্ধ হয়ে যায়। এরপর বর্তমান সময় 80-র দশক। হাং সিটির গেম চ্যাম্পিয়ন গ্যারেজ, যাকে সবাই দ্য গ্যারেজ ম্যান নামে চিনত, একটি ভিডিও গেম স্টোর চালিয়ে কোনো মতে জীবন চালাচ্ছিল। তার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। উপরন্তর তাকে জায়গা খালি করার নোটিশও দেওয়া হয়। নিজের স্টোর বাঁচাতে ও টাকা রোজগারের আশায় সে একটি নিলামে যায়, যেখানে বন্ধ স্টোরের কন্টেইনার বিক্রি হচ্ছিল। সেখানে সে জানতে পারে এই স্টোরে 1978 সালে সবচেয়ে জনপ্রিয় গেম কসমস আছে। কসমস এর নাম শুনে গ্যারেট উত্তেজিত হয়ে যায় এবং ভাবে এতে ভালো টাকা পাওয়া যাবে। সেই আশায় সেই স্টোরটি অনেক দামে কিনে নেয় এবং কসমসের বাক্স খুলে দেখে, কিন্তু সেখানে কিছু পুরনো জিনিসপত্র ছাড়া আর কিছু ছিল না, কেবল আবর ও ক্রিস্টাল ছিল। আসলে এই জিনিসগুলো ছিল স্টিভের বহুদিন বন্ধ হয়ে থাকা বাড়ির জিনিস। গ্যারেটের শেষ টাকাটাও শেষ হয়ে যায়। সে হতাশ হয়ে পড়ে। কসমসের বাক্সে থাকার আবর ও ক্রিস্টাল নিয়ে সে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির পথে রওনা দেয়, কিন্তু পথে তার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সে এতটাই বিরক্ত হয়ে যায় যে গাড়ি থেকে নেমে চিৎকার করতে থাকে। ঠিক তখনই নাটালি নামের এক মেয়ে তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে ছোট ভাই হেনরিকে নিয়ে সেই শহরে আসে। হেনরি ছিল খুব বুদ্ধিমান ও সৃজনশীল। সে তার কল্পনাগুলো সবসময় ছবি এঁকে প্রকাশ করত। শহরে পৌঁছে তাদের দেখা হয় ডন নামের এক রিয়েল এজেন্ট নামের সঙ্গে। নাটালির চাকরি হয়েছিল চিপস তৈরির কোম্পানিতে। সেই কোম্পানি তাদের থাকার জন্য যে বাড়ি দিয়েছিল তার চাবি ডন তাকে দিয়ে যায়। পরদিন সকালে স্কুলে যাওয়ার আগে হেনরি গ্যারেজের গেম স্টোরে যায় এবং তার জিনিসপত্র দেখে। এরপর সে স্কুলে চলে যায়। তার প্রথম ক্লাসে আর্ট টিচার সবাইকে একটি কমলা আর একটি কলা আঁকতে বলেন। সবাই আঁকতে শুরু করে, কিন্তু হেনরি তার কল্পনায় কলার পিঠে একটি জ্যাকপ্যাক এঁকে দেয়। এতে টিচার বলে, এটা লাইভ আর্ট না, এখানে অবজেক্ট যেমন আছে তেমন আঁকতে হয়। হেনরি এই আঁকায় তার ক্লাসমেটরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন হেনরি প্রমাণ করতে চায় তার কল্পনা বাস্তবে পরিণত হতে পারে। সে সত্যিই একটি জেটপ্যাক বানিয়ে একটি কঙ্কালের সঙ্গে বেঁধে
সবার সামনে সেটি স্টিল করতে মাঠে নিয়ে যায়। কিন্তু এক দুষ্ট ছেলে সেই জ্যাক প্যাকেটের তার কেটে দেয়, ফলে জ্যাক প্যাকেটটা উড়ে যায় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে চিপস কোম্পানির লোকদের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। এই ঘটনার জন্য হেনরির ভাইস প্রিন্সিপাল মার্লিন তাকে তার অভিভাবককে ডেকে আনতে বলে। হেনরি তার বোনকে না ডেকে গ্যারেটসকে কল করে বলে যদি সে তার চাচা সেজে আসে তাহলে তাকে 2000 টাকা দেবে। গ্যারেট সঙ্গে সঙ্গে চলে আসে। গেম স্টোরে ফিরে হেনরি আবারও জ্যাক প্যাকেটের হিসাব কষে। তার মতে হিসাব ঠিকই ছিল, তবুও দুঃখ সে নিজেই পুরো ডায়েরি ডাস্টবিনে ফেলে দেয়। তখনই তার চোখ পড়ে আবর ও ক্রিস্টাল। জানার আগ্রহে সে আবরটিকে ক্রিস্টালে ঢুকিয়ে দেয়। ওরা সঙ্গে সঙ্গে হতেই আবর ক্রেন্টিনকে টেনে নিয়ে যায়, যা পুরনো খনির ভেতর। অন্যদিকে স্কুল ও বাড়িতে না থাকায় নাটালি চিন্তিত হয়ে পড়ে। তখন ডন নাটালির ফোন থেকে হেনরির লোকেশন ট্যাগ করে দেখে সে খনিতে গেছে এবং সঙ্গে সঙ্গে নাটালিকে সেখানে নিয়ে যায়, যেখানে 4 জনের একত্র হওয়ার সঙ্গে সঙ্গে পোর্টাল খুলে এবং আরব সহ তাদের সবাইকে টেনে নিয়ে যায় ওভার ওয়ার্ল্ডের সৌন্দর্য দেখে তারা অবাক হয়ে যায়। ঠিক তখনই নিউ উইট নামের এক গ্রামবাসী পোর্টাল পার হয়ে পৃথিবীতে চলে আসে এবং ডেইনস আবার ফিরে যায় ওভার ওয়ার্ল্ডে। অন্যদিকে পিগলিনদের রানী মালগুসা অনুভব করে যে আবার ওভার ওয়ার্ল্ডে ফিরে এসেছে। সে সোজা স্টিভের কাছে গিয়ে তাকে জানায় যে আবর ফিরে এসেছে। তখন স্টিভ ভাবে তার কুকুর ডেনিস ফিরে এসেছে। সেই মুহূর্তে সে মালগুসের সাথে এক চুক্তি করে। সে বলল যদি অর্প তাকে এনে দেওয়া হয় তাহলে সে তার কুকুরের জীবন রক্ষা করবে এবং তাকে তার বন্দিত্ব থেকে মুক্তি দেবে। ওইদিকে ওভার ওয়ার্ল্ডে নাতালি যখন ফিরে যাওয়ার কথা বলে তখনই চোখের পলকে রাত হয়ে যায় এবং কঙ্কালওয়ালা দানবেরা তাদের উপর হামলা চালায়। তাদের হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে হেনরি গাছের সাথে ধাক্কা খায় এবং তখনই সে আবিষ্কার করে এই জগতে জিনিসপত্র কিভাবে তৈরি করা যায়। তাই সে নিজে নাতালি ও ডনের চারপাশে কঠোর প্রাচীর বানিয়ে একটি দুর্গ তৈরি করে, কিন্তু অর্প এবং ক্রিস্টাল বাইরে পড়ে যায়। অন্যদিকে গ্যারট প্রাণ বাঁচিয়ে দৌড়ে দুর্গে ফিরে আসে এবং মাটিতে পড়ে থাকা অর্পটি খুঁজে পায়। যখন সে অর্পটি তোলে তখন এক দানব তীর ছুঁড়ে এবং ক্রিস্টাল ভেঙে ফেলে। তবু গ্যারট অর্প হাতে নিয়ে দুর্গের ভিতর ঢুকে যায়, কিন্তু তাদের পিছনে জম্বি দানবেরাও ভিতরে ঢুকে পড়ে। এই দানবেরা তাদের 4 জনকে দুর্গ থেকে ফেলে মারার আগেই সেই সময় স্টিভ এসে জম্বি দানবদের ভালোভাবে পিটিয়ে দেয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সব জম্বি এবং কঙ্কাল দানব নিজেরাই পুড়ে শেষ হয়ে যায়। তারপর স্টিভ নিজেকে পরিচয় দিয়ে সবাইকে বোঝায় যে অর্থ ক্রিস্টাল ভেঙে যাওয়ার ফলে এখন আর কেউ পৃথিবীতে ফিরতে পারবে না। কিন্তু তখন স্টিভ তাদের এক পথ দেখায় যে উইল্যান্ড ম্যানশনে একটি শেষ অর্থ ক্রিস্টাল এখনও রয়েছে, আর এখন তাদের সেটা সংগ্রহ করতে হবে। সব কথা বলার পর স্টিভ তাদের সঙ্গে একটি চুক্তি করে। সে বলল সে যদি ক্রিস্টাল এনে তাদের পৃথিবীতে পাঠিয়ে দেবে, কিন্তু তার বিনিময়ে তাদেরকেও স্টিভকে কিছু দিতে হবে। সবাই এই চুক্তিতে রাজি হয়ে যায়। তারপর স্টিভ সবাইকে অস্ত্র তৈরি শেখাতে তাদের এক গ্রামে নিয়ে যায়, যেখানে তার নিজের একটা স্টোর ছিল। সে সেখানে গ্যারট ও হেনরি নিজের তৈরি করা অস্ত্র সংগ্রহ দেখায়, যেগুলো সে নানা যুদ্ধে সংগ্রহ করেছিল। তখন গ্যারট একটি এন্ডার পার্ল খুঁজে পায়। স্টিভ তাকে বোঝাচ্ছিল এই পার্ল ছুঁড়ে দিলে তুমি যেখানেই ছুঁড়বে সেখানে টেলিপোর্ট হয়ে যাবে, কিন্তু গ্যারট সে কথা না শুনে পার্লটি নিজের পেছনে ছুঁড়ে দেয় আর সঙ্গে সঙ্গে সে নিজেই টেলিপোর্ট হয়ে পিছনে চলে যায়। এতে গ্যারট ভয় পেয়ে যায়। তারপর স্টিভ তাদের অস্ত্র তৈরি শেখায়। হেনরি নিজের জন্য একটি প্রেসার গান তৈরি করে, যা থেকে স্টিভ নিজেকেও অবাক হয়ে যায়। আর গ্যারেট ভুল করে অদ্ভুত এক কনস্ট্রাকশন নান ছুরি বানিয়ে ফেলে। কিন্তু গ্যারেটের লক্ষ্য ছিল সেই গুপ্তধন যার কথা স্টিভ তার নোটে লিখেছিল। তাই সে স্টিভকে বলে সে সেই গুপ্তধনের বিনিময়ে তাকে অর্প দেবে। এই সময় মালগুরাসের সেনারা পিগলিনরা সেই গ্রামে হামলা চালায়। তারা সবাই যুদ্ধ শুরু করে, কিন্তু পিগলিনরা গ্যারেটকে সবচেয়ে বেশি মারতে থাকে। লড়াই করতে করতে নাতালি ও ডন 3 জনেই থাকে আলাদা হয়ে পড়ে। স্টিভ, হেনরি ও গ্যারেট গ্রামবাসীর উপরে উঠে তাদের 2 জনকে উঠতে সাহায্য করার জন্য লোহার পাখা দেয় এবং সামনে থাকা পাহাড় দেখিয়ে বলে উইল্যান্ড ম্যানশন ওই পাহাড়ের উপরে।
তখন গ্যারেট হেনরিকে টেস্ট করার জন্য তাকে ঠেলে দেয়। জমিতে পড়ার আগেই হেনরির পাখা খুলে যায় এবং সে উড়ে যায়। তারপর প্যারট নিজেও লাফ দেয়, কিন্তু স্টিভ নিজে পাখা না পরেই গ্যারেটের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তিনজনই আকাশে পিগলিনদের মারতে মারতে পাহাড়ে পৌঁছানোর আগেই ক্র্যাশ হয়ে পড়ে যায়। তখন গ্যারেট ও হেনরির প্রশ্নে স্টিভ জানায় সে পিগলিনরা মালগুরাসের সেনা, যাদের স্টিভের নিজেরাই লোকজনই তার নাচের প্রতিভা নিয়ে উপহাস করেছিল। এই অপমান থেকে মালগুরাসের হৃদয়ে ঘৃণার অন্ধকার জমে ওঠে। সেই থেকে সে সব সৃজনশীলতাকে ধ্বংস করতে চায় এবং ওভারওয়ার্ল্ডকে শেষ করতে চায়। আর এজন্য তার দরকার অর্ক। আর স্টিভ চায় সেই অর্ক যেন সে তার কুকুর ও ডেনিসের জীবন বাঁচাতে পারে। ওইদিকে মালগোসা সেনাপতি অর্ক না অন্যায় রেগে গিয়ে তাকে নিজের গেট হক দিয়ে হত্যা করে। এদিকে ওভারওয়ার্ল্ডে ডন ও নাথালি এক নেকড়ে কুকুর খুঁজে পায়। ডন তাকে হাড় দেয়। তখন সে তার কালারে দেখে এটি ডেনিস গন্ধ শুকে শুকে তাদের উইল্যান্ড ম্যানশনের পথে নিয়ে যেতে থাকে। এদিকে গ্যারেটের চাপে স্টিভ তাদের নিজের হিরোর খনিতে নিয়ে যায়, কিন্তু হঠাৎ গ্রেট হক খনির প্রাচীর উড়িয়ে দেয়। স্টিভ হেনরি ও গ্যারেটকে মাইন্ড কোর্টে বসিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে নিজের কপার ফর্মে আটকে পড়ে। তবুও সে কোনো রকম খনি থেকে বেরিয়ে আসে, কিন্তু সব ক্রিপার পটে গিয়ে পুরো খনি উড়িয়ে দেয়। হেনরি গ্যারেটের উপর রেগে যায়, কারণ তার লোভের জন্য তারা মরতে বসেছিল। তখন গ্যারেট বলে তার অনেক টাকার দরকার, কারণ সে দেউলিয়া হয়ে গেছে। এতে সে কিছু ছিল সব কিছুই হারাতে বসেছে। সব শুনে হেনরি তাকে সান্ত্বনা দেয়, তুমি একাও নও, কারণ তুমি আমার বন্ধু। তারপর তারা পৌঁছে যায় উইল্যান্ড ম্যানশনে। স্টিভ জানায় ম্যানশনটা 3 তলা। প্রথম তলায় আছে প্লেজার্স, যারা কুঠার চালাতে খুনি। দ্বিতীয় তলায় ডার্ক ম্যাজিক ব্যবহারকারী ইভোকাররা ঘোরে। আর তৃতীয় তলায় আছে আর্থ ক্রিস্টাল, যারা পাহারা দেয় এভারম্যানরা। স্টিভ তাদের বলে কিছুতেই যেন এভারম্যানের চোখে না পড়ে। তারা গ্যারেটের পরিকল্পনা অনুযায়ী তারা ম্যানশনের ভিতরে ঢুকে গান বাজিয়ে প্লোটার্সদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। এই সুযোগে হেনরি দ্বিতীয় তলা পার হয়ে যায়, কিন্তু প্লেজার্স তাকে দেখে ফেলে এবং তাকে মারতে তেড়ে আসে। হেনরি দৌড়াতে দৌড়াতে তৃতীয় তলায় পৌঁছে যায়। এদিকে গ্যারেটের লড়াই হয় চিকেন জাকির সঙ্গে। সে গ্যারেটকে খুব মারতে থাকে। ততক্ষণে হেনরি আর্থ ক্রিস্টাল খুঁজে পায়, কিন্তু ভুল করে এভারম্যানের চোখে ধরা পড়ে যায়। তখন সে বিভ্রমে ভুগতে থাকে যে তার পরিচিত সবাই তাকে লুজার ভাবে, তাকে তুচ্ছ করে। তবুও হেনরি নিজেকে সামলে নেয় এবং এভারম্যানের উপর আঘাত করে তাকে শেষ করে দেয়। এভারম্যানরা মরলে সে একটি এন্ডার পালস পায়, যার মধ্যে ছিল টেলিপোর্ট ক্ষমতা। তারপর তারা তিনজন উইল্যান্ড ম্যানশন থেকে বেরিয়ে সেতু পার হতে থাকে। ঠিক তখন মালগোসা তার পিগলিনদের নিয়ে হাজির হয় এবং তাদের মেরে ফেলার আদেশ দিয়ে হেনরির হাত থেকে অর্ক ছিনিয়ে নিয়ে চলে যায়। তখন গ্যারেট হেনরি ও স্টিভকে সেখান থেকে সরিয়ে নিজ এক পিগলিনদের সঙ্গে লড়তে থাকে, কিন্তু পিগলিনরা বিস্ফোরণ ঘটিয়ে পুরো সেতু উড়িয়ে দেয়। এর ফলে গ্যারেটও নিচে পড়ে যায়, আর সেই ব্লাস্টের ধাক্কায় হেনরি ও স্টিভও মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর স্টিভ জ্ঞান ফিরে পায় এবং দেখে ড্যানসিস তাদের খুঁজে বের করেছে এবং তার সঙ্গে নাতালি ও ডনও আছে। ওদিকে মালগোসা অর্ককে নেদার পোর্টালে বসিয়ে তার লেজার সক্রিয় করে চারদিকে অন্ধকার করে দেয় এবং তার সৈন্যদের ওভারওয়ার্ল্ডে ডাকা শুরু করে। তখন হেনরি, স্টিভ, ডন ও নাতালি অর্ক পুনরুদ্ধার করতে যুদ্ধের প্রস্তুতি নেয়। হেনরি ও নাতালি ভিলেন রুজদের প্রোটেক্টর আয়রন গোলেম তৈরি করে। তারা সবাই পিগলিনদের সঙ্গে লড়াইয়ে নেমে পড়ে। নিজের সেনাদের হারতে দেখে মালগোসা তার গ্রেট হককে যুদ্ধে নামায়। স্টিভ সরাসরি মালগোসার সঙ্গে লড়াইয়ে নামে। এদিকে হেনরি এন্ডার পালসের সাহায্যে সরাসরি টেলিপোর্ট হয়ে অর্বের কাছে পৌঁছে যায়, কিন্তু সে অর্ব নেওয়ার আগেই গ্রেট হক আগুন ছুঁড়ে তাকে নিচে ফেলে দেয়। কিন্তু মাটিতে পড়ার আগেই গ্যারট এসে তাকে মাঝ আকাশেই ধরে ফেলে এবং বাঁচিয়ে ফেলে। আসলে গ্যারট এই বিস্ফোরণে বেঁচে গিয়েছিল একটি পিগলিনদের এয়ার বেলুনের কারণে। তারপর গ্যারট নেদার পোর্টালের
দরজাটাই উড়িয়ে দেয় আর সেটা ধ্বংস হয়ে যায়। এর ফলে পোর্টাল বন্ধ হয়ে যায়, অন্ধকার শেষ হয়, সূর্য আলো ফেলে, সব পিগলিন জম্বিতে পরিণত হয়ে যায় আর মালগোসা তার শক্তি হারায়। তবু সে স্টিভকে মারার চেষ্টা করে, কিন্তু সফল হয় না আর প্রাণ হারায়। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে স্টিভ তার প্রিয় কুকুর ড্যানিসকে ডনের হাতে তুলে দেয় আর নিজে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন নাতানি বলে, তুমি তোমার এই জাদু বাস্তব দুনিয়ায় ছাড়িয়ে যাও না। এই কথা শুনে স্টিভের মন পাল্টে যায় আর সেও অর্ক নিয়ে তাদের সঙ্গে পৃথিবীতে ফিরে আসে, যেখানে সবাই মিলে গ্যারেটের জন্য একটি নতুন গেম তৈরি করে যার নাম ব্লক সিটি। সেটা হিট হয়ে যায়। স্টিভ গ্যারেটের স্টোরেই তার গানের দুর্দান্ত পারফরমেন্স দেয়। আসলে স্টিভ ছিল গ্যারেটের স্টোর পার্টনার। ডন তার আগের কাজ ছেড়ে নিজের সম্পূর্ণরূপে একটি ফুটবল জগ খুঁজে ফেলে আর নাতালি সবার জন্য একটি সেলফ ডিফেন্স একাডেমি খোলে এবং হেনরি এবার নিজের জেট প্যাক পরে স্কুলে আসে, যার ফলে সে হয়ে যায় সবার সবচেয়ে কুল এবং সবার প্রিয়। আর এভাবে মাইনক্রাফট মুভি হ্যাপি এন্ডিং হয়ে যায়।